এনসিপি নিজেরা আসলে বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে, কোন দিকে যাবে। কিছুটা বিভ্রান্তি আছে তাদের মধ্যে, নিজেদের মধ্যে মতানৈক্য আছে। আহ একটা অংশ মনে করে যে জামাতের সঙ্গে গেলে লাভবান হবে, আর একটা অংশ মনে করে বিএনপির সঙ্গে গেলে লাভবান হবে। আবার আর একটা মত আছে যে না, আমরা কোনো অংশেই যাব না, আমরা একটা নির্বাচনী জোট করব। তো ফলে এখন এনসিপি খুবই দোদুল্যমান অবস্থার মধ্যে। এখন এমন না যে তার একটা খুব ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে, যেটা সার্জিস আলম বলছিলেন যে সংসদে তারা যদি সরকারে নাও যায়, কিন্তু তারা একটা ফ্যাক্টর হবে, তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। সেই অবস্থাও কিন্তু এখন নেই তাদের, এবং এটা খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। তো ফলে এখন তারা অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের আন্দোলন করা, বিভিন্ন বিতর্ক তোলা তোলা এগুলি এগুলি জুলাই সনদের ব্যাপারটা তো পরিষ্কার, কারণ জটিলতা তো নাই। কমিশন আহ, সুপারিশ করবে কয়েকটা সরকারের কাছে, এবং সরকার সেটা বাস্তবায়নের আহ, দিক বিবেচনা করবে। তো সুতরাং বাস্তবায়নের বিষয়টা একটা দিক নির্দেশনা থাকবে। তো সেই প্রেক্ষিতে এখন এনসিপি জুলাই সনদ স্বাক্ষর না করে রীতিমতো একটা গর্তে পড়ছে। এখন গর্ত থেকে ওঠার জন্য তারা চেষ্টা করছে, যেমন শাপলা না নিয়ে যেমন তারা যুদ্ধ করছে, এখন ওই জুলাই সনদ নিয়ে তারা যুদ্ধ করছে। কিন্তু এই যুদ্ধগুলোর পেছনে মানুষের কোনো সমর্থন নেই। তাদের নিজেদের কিছু গো ধরে তারা বসে আছে। এগুলোকে জাস্ট একটু স্নেহ ভালোবাসা মায়া মমতা, ছোট মানুষ এইভাবে সরকার বা তার প্রতিষ্ঠানগুলো দেখছে, এছাড়া অন্য কোনো কিছু নেই। এমনি জুলাই সনদে আহ যদি স্বাক্ষর করে, স্বাক্ষর করার পর তখন এনসিপির কি থাকবে? নির্বাচন। নির্বাচন কিভাবে করবে? কার কাছে যাবে? বিএনপির কাছে যাবে? কি আসন দেবে? জামাত কি আসন দেবে? যে আসন দেবে সেই আসনই তো লস। এটা যদি 5টা আসন দেয়, 5টা আসনে জিতে আসার মতন ক্ষমতা নেই। তারপর নিজের প্রতীকে নির্বাচন করতে হবে, মানে সেইটা আরো ঝুঁকির মধ্যে পড়বে। ফলে বিএনপির মানে এনসিপির প্রাসঙ্গিকতাটা কিন্তু এখন খুব ঝুঁকির মধ্যে পড়ছে, এবং এটা তারা নিজেরাও জানে। জানে বলেই কিন্তু তারা একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতেছে, যে ইস্যুটা ধরে আবার তারা সরগরম হবে। কিন্তু আমার ধারণা যে এগুলো তো একবারই ঘটে, বারবার তো ঘটে না। ফলে যথেষ্ট বেকায়দায় আছে এনসিপি, এবং তাদের মধ্যে মতদ্বৈততা আছে। এক ধরনের কি করবে, কোন দিকে গেলে ভালো হবে, জামাতের ট্যাগ লাগাবে নাকি বিএনপির ট্যাগ লাগাবে, যেটাই লাগাবে না কেন তাদের অস্তিত্বের জন্য এটা বেশ হুমকি। কারণ কতক্ষণ পর্যন্ত এনসিপি নিজেরা নিজেদেরকে ধরে রাখতে পারবে, এটা কিন্তু বলা খুব মুশকিল। ফলে আমরা নির্বাচনের আগেই একটা রূপান্তর দেখতে পারবো এনসিপির। কিন্তু তারা আবার একটা বিষয় দেখতে পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত চলছে। হাসনাত আব্দুল্লাহ বলছেন, তিনি বলছেন ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে জেতাবে কাকে হারাবে। আমি আপনাদের দুজনের কাছেই আসলে এটি শুনতে চাই। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, ক্যান্টনমেন্টে বসে বসে কি এই বাস্তবতায় মানে এই ষড়যন্ত্র করা সম্ভব, বা কে জিতবে কে হারবে, কাকে জেতানো হবে কাকে হারানো হবে, এটা ঠিক করা সম্ভব? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত হাসনাত আব্দুল্লাহ দেখছেন আপনি?